সোনারপুর গ্রামের পাশে ছিল এক সবুজ টিলা। তার ওপরে বসে রাখাল পালু প্রতিদিন গরু চড়াতো। তার হাতে বাঁশের বাঁশি, মুখে হাসি আর মনে দুষ্টুমি। পালু বাঁশি বাজাতে বাজাতে, লা লা লা, গরুরা ঘাস খাও, আমি দেখি বাঘ আসে কিনা, হে হে হে। গ্রামের লোকজন তাকে খুব ভালোবাসত, কিন্তু একটাই সমস্যা ছিল, পালু খুব দুষ্টুমি করত আর মাঝে মাঝে মিথ্যে বলতো। একদিন দুপুরে সূর্য চড়ছে মাথার উপরে, গরুগুলো ঘাস খেতে ব্যস্ত আর পালু বোর হচ্ছে। হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। আজ একটু মজা করি না কেন, দেখি চাচা করিম কতটা দৌড়াতে পারে। সে চিৎকার করে উঠল, পালু! বাঘ 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 এসেছে, বাঁচাও, বাঘ এসেছে। গ্রাম থেকে লোকজন দৌড়ে এলো, হাতে লাঠি, কোদাল, কুড়াল। কোথায় বাঘ রে তনু? ওই গাছটার পেছনে ছিল মনে হয়, এখন পালিয়েছে বোধহয়। সবাই চারপাশে খুঁজল, কিন্তু বাঘ কোথাও নেই। এই ছেলে আবার মিথ্যা বললি নাকি? না না, সত্যি বলছি চাচা, আমি নিজের চোখে দেখেছি। সবাই বিশ্বাস করল না, কিন্তু কিছু না বলে চলে গেল। আর পালু চুপি চুপি হেসে বলল, হা হা হা, কি মজা, সবাই দৌড়ে এলো, কাল আবার করব। পরের দিনও একই কাজ করল। আবার চিৎকার, আবার লোকজন দৌড়ে এলো, আবার বাঘ নেই। এবার গ্রামের লোকজন রেগে গেল। তারপর তারা একসাথে চলে গেল। এই পালু, যদি আবার মিথ্যে বলিস, কেউ তোর কথা শুনবে না, বুঝলি? হ্যাঁ চাচা, আর বলবো না, সত্যি। কিন্তু তার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছিল সে আবার দুষ্টুমি করবে। সবাই রেগে চলে যায়। তৃতীয় দিন সকাল, পালু গরুগুলো নিয়ে বনের ধারে বসেছে। আবহাওয়া আজ একটু অদ্ভুত, আকাশে কালো মেঘ, বাতাস ভারী। গরুগুলো হঠাৎ চুপ করে গেল। দূরে কোথাও থেকে শোনা গেল ভয়ঙ্কর গর্জন, গ্রা! পালু চমকে উঠল। এটা তো সত্যি বাঘের গলা। বনের ঝোপ থেকে এক বিশাল বাঘ বেরিয়ে এলো, দাঁত বের করে তাকিয়ে আছে পালুর দিকে। পালু তো ভয়ে ছটফট করতে লাগলো। তারপর সে হঠাৎ চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। তখন বাঘ বলল, কে আমার বনে এতদিন ধরে গরু চড়ায় হে? আজ তোর মজা শেষ। বাঘ ভাই, আমি কিছু করিনি, গরুগুলোই ঘাস খাচ্ছে। তোর গরু খাওয়ার আগে তোকে একটু নাস্তা করি। পালু প্রাণভয়ে দৌড়ে উঠল টিলার ওপর, চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঘ! সত্যি বাঘ এসেছে, এবার সত্যি বলছি, আমাকে বাঁচাও, আমাদের গরুগুলো সব বাঘে খেয়ে ফেললো, এখন আমাকেও কার প্রস্তুতি নিচ্ছে, কেউ আমাকে বাঁচাও, আসো সবাই আমাকে বাঁচাও। কিন্তু গ্রামে কেউ এলো না। সবাই ভাবল আবার মিথ্যা। শিশুরা বলল ওর কথা কেউ বিশ্বাস করে না এখন। চাচা করিম নিজের ঘরে বসে মাথা নাড়লেন। শিক্ষক এবার শিক্ষা, বাঘ ক্রমশ কাছে আসছে। আজ খাবো রাখাল ভাত, আজ রাখালকে খাবো মজা করে, আজ দুপুরের খাবারটা সেই মজা। পালু কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে, গরুগুলো ছুটে পালাচ্ছে। বাঘ গর্জন করছে পিছন থেকে। বাঘের গর্জন শুনে পালু বলল, সত্যি বলছি, বাঘ এসেছে, বাঘ আমাকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসছে। চাচা, এগিয়ে আসো। গ্রামবাসী সবাই তোমরা এগিয়ে আসো, এগিয়ে এসে আমাকে বাঁচাও, বাঘ আমাকে খেয়ে ফেলছে। আল্লাহ, কেউ নাই কি? চাচা করিম, সত্যি বলছি এবার। বাঘ ঠিক তখন লাফ দিতে যাচ্ছিল, এমন সময় একটা গরু তার সামনে এসে দাঁড়ালো। পালুর প্রিয় গরু গৌরী। গৌরী তখন বলল, আমার রাখালকে কেউ ছোবে না, আমার জীবন দিয়ে হলেও আমার রাখালকে আমি রক্ষা করব, কেউ আমার রাখালের কাছে আসার চেষ্টা করবে না।
বাঘ চমকে উঠল। বাঘ মনে মনে বলল, এই গরু আবার কি বলে? সে একটু ভয় পেয়ে দাঁড়ালো। পালু সুযোগ পেয়ে গাছের ডালে উঠল। গাছের ওপর বসে পালু চিন্তা করল কিভাবে বাঘকে ঠকানো যায়। তার মাথায় এক বুদ্ধি এলো। এই বাঘ ভাই, তুমি কি জানো আমি জাদু জানি? জাদু মানে? পাথর বানিয়ে ফেলতে পারি, এখনই দেখাবো। বাঘ একটু ভয় পেল, কিন্তু অহংকারে বলল, হ্যাঁ, আমি জঙ্গলের রাজা, তোর মতো রাখালের জাদুতে ভয় পাবো? পালু মাটিতে একটা বড় লাউ গাছ দেখল। সে লাউটা গাছে বেঁধে বলল, এই লাউটার দিকে তাকাও, আমি এখন বলছি, লাউ পাথর হ, বাঘ পিছু হট। এই লাউটার দিকে তাকাও, আমি এখন বলছি, লাউ পাথর হ, বাঘ পিছু হট। ও মা, ওটা তো পাথরের মতো ভান্ন। বাঘ ভয় পেয়ে দৌড়ে পালালো জঙ্গলের ভেতর। রাখাল তখন গাছ থেকে নেমে স্বস্তির নিঃশ্বাস ফেলে গরু ঘনকে নিয়ে রওনা দিল। পালু গরুগুলো নিয়ে ফিরে এলো গ্রামে। সবাই তখন চা খাচ্ছিল। চাচা করিম, সত্যি বলছি, আজ বাঘ এসেছিল। পালুর কথা শুনে সবাই হেসে উঠল। করিম চাচা বলল, হ্যাঁ, আজ বুঝি সত্যি ছিল? সত্যি চাচা, কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে বাঘকে ভয় দেখিয়ে ভাগিয়েছি। সবাই অবাক। চাচা করিম বললেন, দেখিস পালু, মিথ্যে বললে কেউ বিশ্বাস করে না। সত্যি মানুষ হতে হলে আগে সত্যি কথা বলার অভ্যেস কর। পালু মাথা নিচু করে বলল, চাচা, আজ থেকে আর কখনো মিথ্যা বলবো না, সত্যি রাখাল হব। সবাই হাততালি দিল। পরের দিন বনে খবর ছড়ালো, রাখাল ছেলেটা নাকি জাদু জানে। বাঘের সব বন্ধু ভয় পেয়ে বলল, চলো ওর এলাকায় না যাই। আর পালু তখন হেসে গরু চড়ায়, বাঁশি বাজায়। সত্যি কথা বলি আমি, তবেই মেলে সুখ। মিথ্যে বললে হারায় বন্ধু, হারায় সব মুখ। গ্রাম জুড়ে হাসি, আনন্দ আর শিক্ষা ছড়িয়ে পড়ে। গল্পের শিক্ষা: মিথ্যে কথা একদিন বিশ্বাস হারায়, আর সত্যিই মানুষকে করে সাহসী ও প্রিয়।